সিদ্দিক কাকার সাথে আমরা কথা বলবো, চলেন সিদ্দিক কাকার সাথে কথা বলি। ওনার নাম হচ্ছে সিদ্দিক মুরব্বী, ঠিক আছে। মুরব্বী কিন্তু কথাবার্তা অনেক জুড়ে বলে, ঠিক আছে, বয়সটা অনেক বেশি। সব ধরনের পরিশ্রম করতে পারেন তো নাকি? তো ব্যাপারটা হইতাছে যে আপনার বাসায় কে কে আছে? আমার বাসা দিন মাইয়া, হ্যাঁ, বাড়ি আছে শেরপুর। আচ্ছা, শেরপুর বাসা। শেরপুর থেকে জামালপুর আসছেন কাজ করার জন্য। তো ব্যাপারটা হইতাছে মানে শক্ত কাজ করতে পারেন, আপনাদের বয়স হয়ে গেছে। আচ্ছা, এমনিতে ছেলে মেয়ে বয়স কিরকম? একটা বয়স ধরেন 13 বছর, হ্যাঁ। একটা বয়স ধরেন। আচ্ছা, এইভাবে দৈনিক কাজ ধরেন আজকে কাজ করতে আসছেন, আজকে কাজটা মনে করেন যে পাইলেন না, সেই ক্ষেত্রে আপনি মানে আজকে সংসার কেমনে চলবে? আল্লাহ চালাবে রে, হ্যাঁ, আল্লাহ চালাবে। তাই তো বাসায় এমনিতে কাকি কি করে? কিছু করে না, বাড়িতে বয়ে থাকে, রান্না বান্না এই সেই এগুলাই করে, তাই না? আর ছেলে মেয়ে কি পড়াশোনা করে? কোন ক্লাসে পড়ে? মেট্রিক পরীক্ষা দিল। আচ্ছা, এই কাজ করে কি মানে আপনি মানে ফ্যামিলি পরিচালনা করতেছেন, তাদেরকে চালাইতেছেন পড়াশোনা খরচ সহ? তো যে টাকাটা পাইতেছেন এই টাকা দিয়ে কি ফ্যামিলি চলে? চলে না। তাহলে কিভাবে? আমি তো শুনছিলাম যে বর্তমানে যে মানে আপনাদের যে বেতনটা এটা 700 না 800 টাকা, এটা কি আসলে সত্যি? 700 টাকা, 700 টাকার মতো। হ্যাঁ, এটা সত্যি? যদি 700 হয় তাহলে মাসে কত হয়? 30 দিনে 17-18 হাজার টাকা। হ্যাঁ, এটা দিয়ে তো তাহলে সুন্দর করে মাস চলার কথা, একটা সংসার সুন্দর করে চলার কথা। তো আসলে কি এটা কি চলে সংসার? এভাবে চলে? কিন্তু বর্তমান বাজারে সবজির দাম বেশি হতে, বাজারের দাম বেশি হতে মনে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের নিয়ত কি যে আসলে এইগুলা মানে বর্তমান সরকার মানে হচ্ছে উনি হচ্ছে কি ডক্টর ইউনূস সাহেব, আপনাদের পক্ষ থেকে কি বলা যে উনি একটু দ্রব্যমূল্যের দাম কমাই দিলে হয়তো আমরা তো সবাই একটু বলেন তাহলে যে সবাই একটু। তো উনারা হচ্ছে আসলে দিনমজুর, উনাদের ছাড়া তো আসলে বাংলাদেশের কেউ চলতে পারবে না, আমি আপনি কেউ চলতে পারবো না। তো ফাইনালি হচ্ছে আসলে উনাদের দাবি একটাই যে বর্তমান সম্মানিত সরকার ডক্টর ইউনূস সাহেব স্যারকে বলতেছি যে বর্তমান বাজারের দরটা একটু যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসেন বা কমায় দেন, তাহলে উনাদের মতো আমাদের মতো মানুষ যারা আছি তারা একটু সাশ্রয়ী হবে, চলার জন্য সুবিধা হবে। তো আশা করি ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি নিত্য নতুন আবার ওনাদের মতো আমি তো আসলে ওনাদের মতো মানুষ নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করি। তো আবারও নতুন করে ওনাদের মতো আরেক টাইপের মানুষ নিয়ে হয়তো আমি চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ওনাদের জন্য দোয়া করবেন। আপনারা কিছু বলার থাকলে আপনারা বলেন। খুবই কষ্ট মতো বাজার নাই, খাবার নাই, চাল কিনতে পারি না, বহুত কষ্ট করতেছি। তো ওনাদের মতো মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করবেন, আর ওনাদের যে ন্যায্য মূল্যটা, ওনারা যে কাজ করে ওনাদের ঘাম শুকায় যাওয়ার আগে ওনাদের মূল্যটা ওনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। তো বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।